হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা অ্যাপ্লিকেশন নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, রূপশ্রী প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন, কোথায় আপনারা এই রূপশ্রী প্রকল্পের ফর্মটা আপনারা কোথায় পাবেন, কিভাবে আপনারা ডাউনলোড করবেন, কোথায় জমা করতে হবে, কত টাকা করে দিয়ে দেওয়া হচ্ছে, সম্পূর্ণ একে একে আজকে আমরা এই ভিডিও সম্পূর্ণ কমপ্লিট আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমরা আলোচনা করব রূপশ্রী প্রকল্পের জন্য কী কী ডকুমেন্টস বলা হয়েছে, কী ক্যাটেগরি রয়েছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, সেই বিষয় নিয়ে সংক্ষেপে আমরা আগে আলোচনা করব। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন রূপশ্রী প্রকল্পে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু যেটা আর্থিক অনুদানের কথা বলা হয়েছে, এখানে কিন্তু 25,000 টাকা করে আর্থিক অনুদান দিয়ে দেওয়া হয়। যেমন যোগ্যতার কথা বলা হয়েছে, এই স্কিমে যে কোনো মহিলার ক্ষেত্রে প্রযোজ্য। তো এখানে কিন্তু শুধুমাত্র অবিবাহিত মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 1 নম্বর যেটা বলা হয়েছে, আবেদনকারী বয়স যেটা বলা হয়েছে 18 পূর্ণ হতে হবে। তো 18+ কিন্তু আপনাদের বয়স হতে হবে এখানে আবেদন করার জন্য। 2 নম্বরে যেটা বলা হয়েছে, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ যেটা বলা হয়েছে, সেই তারিখের কিন্তু আপনার অবিবাহিত থাকতে হবে। তার মানে এটা এখানে কিন্তু আপনাদের অবিবাহিত হতে হবে, তবে কিন্তু আপনারা এই আবেদনপত্রটি জমা করতে পারবেন। এখানে যেটা বলা হয়েছে, প্রস্তাবিত বিবাহের তার প্রথম বিবাহ হতে হবে। তো এখানে কিন্তু আপনারা কিন্তু এখানে একবারই আবেদন করতে পারবেন। তো সেটা কিন্তু আপনার প্রথম বিবাহ হতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর যেটা বলা হয়েছে, যারা এখানে আবেদন করতে যাচ্ছেন বা যারা এখানে আবেদন করবেন, তাদের কিন্তু একজন পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে। কমপক্ষে 5 বছর কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 5 নম্বর যেটা বলা হয়েছে, তার পারিবারিক আয় বার্ষিক 1.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে, তবে কিন্তু আপনার এখানে আবেদনের যোগ্য। তো যারা আবেদন করতে যাচ্ছেন, তাদের যে পরিবারের যে আয় রয়েছে, ইনকাম রয়েছে, সেটা কিন্তু 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। যেটা বলা হয়েছে, যে বরের কথা বলা হয়েছে, যেটা পাত্র রয়েছে, সেই পাত্রের কিন্তু এখানে 21 বছর হতে হবে। 7 নম্বর যেটা বলা হয়েছে, তার অবশ্যই একটা সক্রিয়, এখানে যেটা 7 নম্বর বলা হয়েছে, যিনি আবেদন করবেন বা যারা এখানে আবেদন করতে চাচ্ছেন, তাদের কিন্তু একটা সক্রিয় একটা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট থাকা অনিবার্য। তো আপনাদের কিন্তু একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে। সেই ব্যাংকে কিন্তু আইএফসি কোড এবং এনইএফটি যেটা রয়েছে, এনইএফটির মাধ্যমে কিন্তু সেই অ্যাকাউন্টে লেনদেন হতে হবে। তো আপনাদের যেটা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, আপনাদের কিন্তু একটা নর্মাল সেভিংস অ্যাকাউন্ট হলে হবে। সেই অ্যাকাউন্টে কিন্তু এমআইসিআর কোড এবং এনএফটি যাতে সেই অ্যাকাউন্টে করা যায়, সেরকম কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট থাকা অনিবার্য। এরপর যেটা বলা হয়েছে, কীভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। এখানে যেটা বলা হয়েছে, ব্লক ডেভেলপমেন্ট অফিস। তো এখানে বিডিও অফিস কিন্তু আপনাদের, যেটা বলা হয়েছে, গ্রামীণ এলাকায় কিন্তু একটা আপনাদের বিডিও অফিস থাকতে হবে। সেই বিডিও অফিসে কিন্তু আপনাদের আবেদনপত্রটি জমা করে আসতে হবে। এবং যেটা বলা হয়েছে, আবেদনকারী পৌরসভা এলাকার বসবাস করলে উপবিভাগীয় কর্মকর্তার কার্যালয় কিন্তু এখানে থাকা অনিবার্য। গ নম্বর যেটা বলা হয়েছে, আবেদনকারী পৌর কর্পোরেশন এলাকায় বসবাস করলে পৌর কমিশন অফিস থাকা অনিবার্য। এরপর যেটা বলা হয়েছে, প্রয়োজনীয় নথি বা এখানে কী কী ডকুমেন্টস আপনাদের থাকা অনিবার্য। যেমন ক নম্বর বলা হয়েছে, আবেদনকারী বয়সের প্রমাণপত্র। যেমন বলা হয়েছে, বয়সের প্রমাণপত্র হিসেবে প্রত্যাশিত ফটোকপি, জন্ম শংসাপত্র, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের এডমিট কার্ড, আধার কার্ড, সরকার স্বীকৃতি স্কুল ছেড়ে দেওয়ার যেটা শংসাপত্র রয়েছে, স্কুল লিভিং সার্টিফিকেট, যে কোনো কিন্তু থাকা আপনাদের একটা বাধ্যতামূলক। 2 নম্বর যেটা বলা হয়েছে, কখনো বিবাহিত অবস্থায় স্বঘোষণা। তো আপনি যে অবিবাহিত, তার একটা ঘোষণা আপনাদের প্রধান বা পৌরসভা যেটা রয়েছে, সেখান থেকে আপনাদের একটা নিতে হবে। পারিবারিক আয়ের যেটা বলা হয়েছে, একটা ইনকাম সার্টিফিকেট আপনাদের কিন্তু এখানে নিতে হবে। এরপর যেটা বলা হয়েছে, বসবাসকারী প্রমাণপত্র। তো আপনাদের এখানে কিন্তু একটা অঞ্চল থেকে, যারা গ্রামে বসবাস করেন, তাদের কিন্তু অঞ্চল থেকে একটা অবিবাহিতের প্রমাণপত্র, একটা সার্টিফিকেট, পারিবারিক আয় যেটা ইনকাম সার্টিফিকেট, এবং আপনাদের একটা কিন্তু রেসিডেন্স সার্টিফিকেট কিন্তু এখানে আপনাদের নিতে হবে। এরপর যেটা বলা হয়েছে, আবেদনপত্র জমা। তো আবেদনপত্রটা আপনারা কোথায় জমা করবেন বা কিভাবে জমা করবেন। তো সবার প্রথমে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, সম্পূর্ণ ডকুমেন্টস আপনাদের জেরক্স করে একত্রিত করে আপনাদের যেটা বলা হয়েছে, আপনাদের যেটা বিডিও অফিস রয়েছে, বিডিও অফিস, এসডিও অফিস, বা আপনাদের যদি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন রয়েছেন, তাহলে আপনাদের যে কোনো একটা অফিসে কিন্তু আপনাদের জমা করে আসতে হবে। তো যারা গ্রামীণ অঞ্চলে বসবাস করেন, তাদের কিন্তু বিডিও অফিস যেটা রয়েছে, সেই বিডিও অফিসে জমা করে আসতে হবে। এবং যারা পৌরসভায় বসবাস করেন, তাদের কিন্তু মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অফিস যেটা রয়েছে, সেই অফিসে কিন্তু আপনাদের জমা করে আসতে হবে। এরপর আমরা চলে যাবো অ্যাপ্লিকেশন ফর্মে। অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, কী রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে, পুরো স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। তো আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশন ফর্মে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রূপশ্রী প্রকল্প। তো এটা কিন্তু রূপশ্রী প্রকল্পে যেটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনপত্র। তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে,
এখানে কিন্তু সবার প্রথমে আপনাদের যেটা বলা হয়েছে আবেদন করে একটা রঙিন পাসপোর্ট সাইজে কিন্তু এখানে একটা ফটো আপনাদের বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর সবার উপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো আপনাদের যেটা জন্ম তারিখ রয়েছে, আপনাদের মাধ্যমিকের এডমিট কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড বা জন্ম তারিখ, জন্ম সার্টিফিকেট রয়েছে, সেখান থেকে আপনাদের যেটা জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হয়েছে বিবাহের তারিখ। তো আপনাদের কিন্তু একটা বিবাহের যেটা কার্ড রয়েছে সেই কার্ড কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে, বা একটা বিবাহের যে কার্ড রয়েছে সেই কার্ডে কিন্তু আপনাদের বিবাহের যেটা ডেট রয়েছে সেই ডেটটা কিন্তু উল্লেখ করতে হবে। সেই ডেট কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হয়েছে অনুষ্ঠানের ঠিকানা। তো বিবাহটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠানের ঠিকানা, তো এখানে আপনাদের গ্রামের নামটা বসিয়ে দিতে পারেন। এরপর যেটা বলা হয়েছে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির নম্বর। তো আপনাদের যেটা বাড়ির নম্বর রয়েছে সেই বাড়ির নম্বর এখানে বসিয়ে দেবেন। এরপর যেটা বলা হয়েছে জিপি ওয়ার্ড। তো আপনাদের যেটা গ্রামের নাম রয়েছে বা আপনারা যদি পৌরসভায় বাস করে থাকেন তাহলে আপনাদের ওয়ার্ডের যেটা নাম রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হচ্ছে রাস্তার নাম। তো আপনাদের যেটা গ্রামের নাম রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। পরবর্তীতে আপনাদের যেটা ব্লক রয়েছে সেই ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের পুলিশ স্টেশন যেটা রয়েছে পুলিশ স্টেশন, আপনাদের ডিস্ট্রিক্ট যেটা রয়েছে ডিস্ট্রিক্ট। এরপর যেটা বলা হয়েছে আপনাদের পোস্ট অফিস যেটা রয়েছে পোস্ট অফিস এখানে বসিয়ে দেবেন, আপনাদের পিনকোড এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা মায়ের নাম রয়েছে সেই মায়ের নাম এখানে বসিয়ে দেবেন। বাবার নাম যেটা রয়েছে বাবার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস। তো আপনাদের যেটা বর্তমান ঠিকানা রয়েছে সেই বর্তমান ঠিকানা এবং আপনাদের যেটা স্থায়ী ঠিকানা রয়েছে স্থায়ী ঠিকানা এখানে বসিয়ে দেবেন। আপনাদের যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে আপনারা এখানে বসিয়ে দেবেন, একে একে আপনারা এখানে বসিয়ে দেবেন। যেমন বলা হয়েছে সবার প্রথমে হাউস নাম্বার, এরপর যেটা বলা হয়েছে রোড, পুলিশ স্টেশন যেটা রয়েছে পুলিশ স্টেশন, পোস্ট অফিস যেটা রয়েছে পোস্ট অফিস। তো আপনাদের যদি একই হয়ে থাকে, যদি দুটি ক্ষেত্রে সেম হয়ে থাকে তাহলে আপনারা দুই দিকে সেম আপনারা এখানে অ্যাড্রেস বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে কিন্তু আপনাদের একটা কন্ট্যাক্ট নম্বর বসিয়ে দিতে হবে। তো এখানে অবশ্যই আপনাদের যেটা একটি মোবাইল নম্বর রয়েছে সেই একটি মোবাইল নম্বর এখানে বসিয়ে দেবেন, কারণ যখন ইনকোয়ারি হবে ইনকোয়ারিতে আসার সময় কিন্তু আপনাদের এই নম্বরে কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। এরপর যেটা বলা হচ্ছে ব্যাংকের বিবরণ। তো আপনাদের যে ব্যাংক ডিটেলস রয়েছে সেই ব্যাংক ডিটেলস আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হয়েছে আপনার অ্যাকাউন্টটিতে যেন একাধিক 25,000 টাকা ঢোকানোর সুযোগ থাকে। তো আপনাদের যেটা অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে যাতে 25,000 টাকা ঢোকে সেই বিষয়ে একটু আপনাদের এখানে বলা হয়েছে। তো এখানে আপনাদের কী কী দিতে হচ্ছে, যেমন সবার প্রথমে বলা হচ্ছে আপনাদের যেটা অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বর আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের ব্যাংকের যে আইএফসি কোড রয়েছে সেই আইএফসি কোড এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এমআইসিআর নম্বর যেটা রয়েছে আপনারা পাসবুকে পেয়ে যাবেন। আপনাদের যে ব্যাংক পাসবুক রয়েছে সেই ব্যাংক পাসবুকে আপনারা দেখতে পারবেন এমআইসিআর বলে একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা ব্যাংকের নাম রয়েছে, কোন ব্যাংকের আপনি অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংকের নাম এখানে বসিয়ে দেবেন। ব্রাঞ্চের যেটা নাম রয়েছে সেই ব্রাঞ্চের নাম এখানে বসিয়ে দেবেন। আপনাদের ব্যাংকের যেটা অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এর পরবর্তীতে যেটা বলা যায় শুধুমাত্র লিপিবদ্ধ করার জন্য কিন্তু এখানে বলা হয়েছে এখানে শুধুমাত্র আপনাদের টিকমার্ক করে দিতে হবে। অন্যান্য ব্যক্তিগত তথ্যর ক্ষেত্রে যেটা বলা হয়েছে, যেমন সবার প্রথমে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। তো আপনাদের কি এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, যদি আপনারা প্রাইমারি হয়ে থাকেন তাহলে প্রাইমারিতে টিক করে দেবেন, সেকেন্ডারি হলে সেকেন্ডারিতে। আপনাদের যদি বিদ্যালয়ে কোনোদিন যাননি, আপনাদের যদি কোনো রকম শিক্ষাগত যোগ্যতা না থেকে থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে দেবেন। আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হলে আপনারা এখানে ক্লিক করে দেবেন। আপনাদের ডিপ্লোমা আদার্স যেটা রয়েছে গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট আপনাদের যেটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা আপনার এখানে টিকমার্ক করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের যেটা কাস্ট রয়েছে, আপনাদের যেটা জাতি রয়েছে সেই জাতি এখানে বসিয়ে দেবেন। জেনারেল, শিডিউল কাস্ট, ওবিসি, শিডিউল ট্রিব, তো যেটা আপনাদের ক্যাটাগরি রয়েছে কাস্ট সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা ধর্ম রয়েছে, তো আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে হিন্দু, মুসলিম, শিখ যেটা রয়েছে সেটা আপনার এখানে টিকমার্ক করে দেবেন। করে দেওয়ার পর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হচ্ছে পাত্রের বিবরণ। তো ছেলে যেটা রয়েছে সেই ছেলের বিবরণ কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। সবার প্রথমে যেটা বলা হয়েছে ছেলের যেটা নাম রয়েছে সম্পূর্ণ নাম এখানে বসিয়ে দেবেন। ছেলের জন্ম তারিখ যেটা রয়েছে জন্ম তারিখ আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর ছেলের মায়ের নাম, ছেলের বাবার নাম যেটা রয়েছে সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যেটা বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাসপোর্ট সাইজ ফটো লাগানোর একটা জায়গা দিয়েছে। এখানে কিন্তু আপনাদের ছেলের যেটা রয়েছে ছেলের কিন্তু একটা পাসপোর্ট সাইজের ফটো আপনাদের লাগিয়ে দিতে হবে। এর পরবর্তীতে চলে আসবো আমরা অ্যাড্রেসে। তো এখানে সেলের যেটা অ্যাড্রেস রয়েছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যেটা রয়েছে সেটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। তো সেলের যেমন সেম প্রসেস এখানে বলা হয়েছে রাস্তার নাম, গ্রামের নাম যেটা রয়েছে পুলিশ স্টেশন, পোস্ট অফিস আপনাদের এখানে দেখে দেখে একে একে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হয়েছে সেলের ডিস্ট্রিক্ট, সেলের যেটা স্টেট রয়েছে স্টেট বসিয়ে দেবেন, পিনকোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ঘোষণা ও দাখিল করার কাগজপত্র। তো আপনি কী কী ডকুমেন্টস এখানে সঙ্গে দিচ্ছেন অবশ্যই এখানে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে যেটা সবার প্রথমে বলা হয়েছে 3 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হয়েছে আমি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা,
আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করি, আমার পিতামাতা অভিভাবক পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা। তো এখানে যেটা ঘর রয়েছে ঘরের মধ্যে আপনারা এখানে টিকমার্ক করে দেবেন। করে দেওয়ার পর পরবর্তীতে যেটা বলা হয়েছে এখানে আপনি যে 18 বছরের ঊর্ধ্বে যেটা ওখানে বলা হয়েছে যে কোনো একটি নথি জমা করতে হবে আপনাদের। তো আপনাদের যেটা বয়সের প্রমাণপত্র রয়েছে সেই প্রমাণপত্র বা আপনাদের যেটা জন্ম তারিখ রয়েছে যেখানে আপনাদের উল্লেখ রয়েছে যে আপনাদের বয়সটা 18+ হয়ে গেছে, তো সেরকম একটা ডকুমেন্টস আপনারা এখানে উল্লেখ করে দেবেন। বা আপনারা কী আপনারা যদি একের অধিক ডকুমেন্টস দিতে চান তো অবশ্যই আপনারা এখানে দিতে পারেন। তো আপনি কী ডকুমেন্টস দিতে যাচ্ছেন সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ডকুমেন্টসের এখানে আপনারা টিকমার্ক করে দেবেন। যদি আপনারা আধার কার্ড সিলেক্ট করে দেন, যদি আপনারা আধার কার্ড সিলেক্ট করেন তাহলে আধার কার্ডের নম্বর যেটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। যদি আপনারা জন্ম সার্টিফিকেট সিলেক্ট করেন তাহলে আপনাদের জন্ম সার্টিফিকেটের উপরে একটা নম্বর পেয়ে যাবেন, সেই নম্বর এখানে বসিয়ে দেবেন। ভোটার কার্ড দিলে আপনাদের ভোটার কার্ড নম্বর এখানে বসিয়ে দেবেন। প্যান কার্ড দিলে প্যান কার্ড নম্বর আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে 5 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন আমার নিজের নামের একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। এখানে 5 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হয়েছে আমার নিজের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, এখানে আপনারা টিকমার্ক করে দেবেন যে হ্যাঁ আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। 6 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তাবিত বিবাহের প্রমাণ। তো আপনাদের যে বিবাহ হচ্ছে তার প্রমাণ হিসেবে আপনাদের কিছু দিতে হচ্ছে। যেমন বলা হয়েছে আপনারা কী কী দিতে পারবেন, এখানে যেটা বলা হয়েছে ঘোষণাপত্র চাইলে আপনারা দিতে পারেন। আপনাদের যে বিবাহের নথিভুক্ত নোটিশ রয়েছে সেই নোটিশ আপনারা এখানে চাইলে দিতে পারেন। এছাড়াও যেটা বলা হয়েছে বিবাহের নিমন্ত্রণ কার্ড, তো আপনাদের যে বিবাহের নিমন্ত্রণ কার্ড রয়েছে সেটা আপনারা এখানে চাইলে দিতে পারেন। তো আপনারা যেটা দেবেন তার মধ্যে এখানে টিকমার্ক করে দেবেন। করে দেওয়ার পর 7 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিছু ডিক্লারেশন বলা হয়েছে। তো ডিক্লারেশনে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের একটা আধার কার্ড নম্বর বসিয়ে দিতে হবে। তো আপনাদের যেটা আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হয়েছে দ্য হোল্ডার অফ আধার নাম্বার, তো এখানে আপনাদের আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তো এখানে যিনি আবেদন করবেন তার কিন্তু এখানে একটা স্বাক্ষর করে দিতে হবে। তো সবার প্রথমে আপনাদের এখানে একটা আধার নাম্বার যেটা রয়েছে 12 ডিজিটের নম্বর, 12 ডিজিটের নাম্বারটা বসিয়ে দিয়ে আপনারা এখানে আবারও আধার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে সিগনেচার এখানে করে দেবেন। এরপর পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন 8 নম্বরে যেটা বলা হয়েছে আমার পাত্রের বয়স 21 বছর এবং তার দ্বারা প্রত্যাশিত বয়সের প্রমাণপত্র আমি এখানে দাখিল করছি। তো এখানে যেটা বলা হয়েছে ছেলের বয়স যে 21+ রয়েছে তার কিছু প্রমাণীকরণ। তো আপনি ছেলের 21 বছর প্লাসে আপনি যেটা প্রমাণপত্র দিতে যাচ্ছেন তো অবশ্যই আপনারা এখানে দিতে পারেন। যেমন এখানে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যেটা বলা হয়েছে, মাধ্যমিকের এডমিট, গভর্নমেন্ট যেটা বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের দ্বারা শংসাপত্র যেটা রয়েছে সেটা আপনারা এখানে যে কোনো একটা আপনারা চাইলে এখানে দিতে পারেন। তো আপনারা যেটা দেবেন সেটা তার নম্বর আপনারা এখানে সেমভাবে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হয়েছে সিগনেচার অফ দ্য আবেদনকারী, এখানে যেটা আবেদনকারী যিনি রয়েছেন তার এখানে একটা স্বাক্ষর করে দিয়ে এখানে একটা আপনার ডেট বসিয়ে দেবেন। তো যেদিন আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন সেই দিনকার ডেট আপনারা এখানে চাইলে দিতে পারবেন। এরপর আমরা পরবর্তীতে পেজেতে চলে আসছি। তো পরবর্তী পেজে আপনাদের কিছু করতে হচ্ছে না, এখানে যেটা বলা হচ্ছে ফর অফিস ইউজ অনলি, তো এখানে কিন্তু শুধুমাত্র অফিস যেটা রয়েছে এটা অফিস ইউজ করবে, এটা আপনাদের এরকমের সম্পূর্ণ রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী পেজে যেটা বলা হয়েছে আবেদনপত্রের স্বীকৃতিপত্র। তো যিনি আবেদন করবেন তার এখানে স্বীকৃতিপত্র যেটা বলা হয়েছে এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নম্বর যেটা রয়েছে এটা আপনাদের কিছু দিতে হচ্ছে না, এখানে আপনাদের কিছু করতে হবে না, শুধুমাত্র এখানে যেটা বলা হয়েছে আবেদনকারী এখানে একটা সিগনেচার করে দিতে হবে। পরবর্তী পেজে যেটা বলা হয়েছে এখানে কিন্তু আপনাদের একটা সিগনেচার করতে হবে, আর কিছু আপনাদের এখানে পেজে করতে হচ্ছে না, এটা আপনারা এরকমই রেখে দিতে পারেন। পরবর্তীতে আরও কিছু ডিটেলস রয়েছে, অবশ্যই আপনারা এই ডিটেলস চাইলে পড়ে নিতে পারেন। যদি আপনারা পড়তে না চান কোনো সমস্যা নয়, আপনারা ডিটেলস চাইলে একবার পড়ে নিতে পারেন। পড়ে নিয়ে যেটা বলা হয়েছে আপনাদের যেটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে যেমন আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে সেই সম্পূর্ণ ডকুমেন্টস, এবং যেটা বলা হয়েছে আবেদনকারীর যেটা বাবা রয়েছেন সেই বাবার যেটা আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে সেই সঙ্গে আপনাদের দিতে হচ্ছে, এবং আবেদনকারীর যেটা বর রয়েছে যিনি পাত্রপক্ষ এই পাত্রপক্ষের ডকুমেন্টস, যিনি আবেদন করবেন তার ডকুমেন্টস, এবং আবেদনকারী যেটা বাবা রয়েছে সেই বাবার ডকুমেন্টস একত্রিত করে আপনাদের যেটা বিডিও অফিস বা পৌরসভা রয়েছে সেখানে গিয়ে আপনাদের সম্পূর্ণ ডকুমেন্টস জমা করে আসতে হবে। জমা করার পর আপনারা জমা করার পর 30 দিনের মধ্যে আপনাদের বাড়িতে ইনকোয়ারি চলে আসবে। তো ইনকোয়ারি হয়ে গেলে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় বা আপনাদের যদি অ্যাপ্লিকেশন সম্পর্কে বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।